আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি রাইস কুকার। এই রাইস কুকারটা মূলত কারেন্টে দিলে এখানকার যে লাইট দেখতেছেন ইন্ডিকেটর লাইট, এটা জ্বলে না, অর্থাৎ রাইস কুকার লাইনও পায় না, এমনকি রান্নাও করা যায় না। তো আসলে এটা কী জন্য হয়ে থাকে তা আমি দেখাবো। দেখতে পাচ্ছেন এখানে দুইটা ডায়োড আছে, অর্থাৎ এই ডায়োডটা পুরাতন ছিল, এর ভিতরে আমি এটাই নষ্ট হয়েছে, যার কারণে এটা খুলে নিয়েছি আগেই। এবং পাশাপাশি আমার নতুন একটা দেখতে পাচ্ছেন, এটা নতুন। তো এখন আমি এই দুইটাকে পরিমাপ করে দেখাবো, মিটার দিয়ে, মাল্টিমিটার দিয়ে মেপে দেখাবো যে কোনটা নষ্ট হয়ে গেছে এবং কোনটা ভালো আছে। এটা নষ্ট হওয়ার কারণে মূলত এখানে লাইনটা পায় না, যার জন্য রাইস কুকারে কোনো কিছু রান্নাও করা যায় না। তো আমি যেটা নষ্ট সেটা প্রথমে মাপ দিয়ে দেখছি। তো দেখতে পাচ্ছেন এখানে কোনো মিটার শো করতেছে না, কিন্তু নতুনটা যদি ধরি তাহলে দেখেন যে এখানে মিটারে শো করছে, অর্থাৎ পুরাতন যেটা আগে ছিল সেটা কেটে গেছে এবং নতুন একটা লাগিয়ে আমি এর লাইনটা চেক দিয়ে দেখবো যে কাজ হয় কিনা। তো এর ভিতরে যে ফাইবারের পাইপটা ছিল সেটাও ঢুকে নিলাম। এখন এই রাইস কুকার দেখতেছেন আমি যে এসি লাইনের সকেট আছে, সকেটের সাথে এবং এর যেখানে যে টার্মিনালের সাথে লাগানো ছিল সেই জায়গাগুলোতে লাগিয়ে নেব। এটা সুন্দরভাবে লাগাতে হবে, কোনো তারের সাথে যাতে কোনো তার ডাইরেক্ট না হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এবং এটা যে একটা চাবির মতো এখানে লকারের মতো এখানে আটকানো থাকে, আমি এটা আটকে নিলাম। এর এক প্রান্ত এখানে যে সবুজ ওয়্যার দেখতেছেন, এই সবুজ ওয়্যারের সাথে একসাথে জোড়া দিয়ে এটার সাথে স্ক্রু দিয়ে এখানে আটকে দিতে হবে। এগুলো আটকানোর সময় অবশ্যই নিচে হাত দিয়ে ধরতে হবে, কেননা যদি আপনি হাত দিয়ে না ধরেন সেক্ষেত্রে জোরে চাপ দিলে এর স্ক্রুর শক্তির কারণে ওটা ভেঙেও যেতে পারে। তো এটাকে শক্তি দিয়ে নিচ থেকে ধরে তারপরে এটাকে টাইট দিতে হবে। এবং পাশাপাশি যেটা রাইস কুকারের মেইন এসি লাইনের সকেট আছে সেটার এক পাশে লাগিয়ে দিতে হবে। দেওয়ার পরে এটাকে সেট করলে কারেন্টের লাইন ইনপুট করলে দেখা যাবে যে সবুজ বাতি এবং হলুদ বাতি দুটোই জ্বলবে, লাল বাতি এবং হলুদ বাতি দুটোই জ্বলবে। তো আসলে বন্ধুরা, ভিডিও আমরা অনেক কষ্ট করে মেক করে থাকি, অবশ্যই ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যাবেন, লাইক করবেন এবং কমেন্টসের মাধ্যমে আপনাদের মতামতগুলো জানাবেন, যাতে আপনাদের কমেন্টসের উপর ভিত্তি করে পরবর্তীতে আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিতে পারি। তো বন্ধুরা, আমার এটা লাগানো শেষ। এখন আমি এর যে ব্যাক পার্ট অর্থাৎ পিছনের যে পার্টটা আছে কভার, এটাকে সুন্দরভাবে এখানে সেট করে নেব। এটা সেট হয়ে গেলে এর যে স্ক্রুগুলো আছে সেগুলোকে এর সাথে সুন্দরভাবে লাগাতে হবে। তো অবশ্যই খেয়াল করে লাগাবেন কোন পাশে কোনভাবে লাগানো থাকে সেইভাবে এটাকে সেট করতে হবে। তো আমি এটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে নিলাম। এখন এর যে তিন সাইডে তিনটা স্ক্রু আছে, এই তিনটা স্ক্রু এখানে সুন্দরভাবে আটকা নিতে হবে। আটকানো শেষ হলে আমি রাইস কুকারটাকে কারেন্টে দিয়ে দেখব যে এর যে হলুদ বাতি এবং লাল বাতিগুলো ঠিকমতো জ্বলে কিনা, এবং কুকিং মোডে দিয়ে দেখব যে এর কয়েলটা হিট হয় কিনা। যদি আলো আসে এবং কয়েলটা হিট হয় তাহলে আমরা বুঝতে পারবো যে রাইস কুকারটা সম্পূর্ণভাবে মেরামত করা হয়েছে। তবে স্ক্রুগুলো লাগানো প্রায় শেষ। তো বন্ধুরা, এর যে এসি কর্ডটা এখন আমি এর এসি কর্ডের সাথে লাগিয়ে নেব, এসি কর্ড সকেটের সাথে লাগিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন যে এসি কর্ড লাগানোর জায়গা, এটাতে আমি এসি কর্ড লাগিয়ে নিলাম। এখন আমি অপর প্রান্তে কারেন্টের যে লাইন আছে সেখানে দিয়ে দেখব যে এখানে হলুদ বাতিটা জ্বলে কিনা।
তো বন্ধুরা, এক হাতে ভিডিও করা এবং কাজ করা একসাথে অনেক কষ্ট হয়ে যায়, তারপরে কাজগুলো আপনাদের সুবিধার্থে করি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে লাইনটা দেওয়ার পরে হলুদ বাতিটা জ্বলছে এবং এটার যদি কয়েল আমি চাপ দিয়ে নিচের বাটনটাকে প্রেস করি তাহলে এখানকার লাল বাতিটাও জ্বলছে। এবং পাশাপাশি আমি খেয়াল করে দেখলাম যে এর কয়েলটা আছে, কয়েলটাও অ্যাকুরেট ফিট হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।